সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সিদ্দিকী পীর সাহেব পূর্ব দরবার শরীফ ভারত। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ونبي الله حي ورازق يا حاضران المجلس উপস্থিত আমার ইমাম মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবার শরীফে কোটি 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 শুকরিয়া। রহমানুর রহিম দয়াময় আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে দরবারে ফুলফুরা শরীফ থেকে এসে আজকের এই মুতাবার রাত নবী পাকের ঘরে পাগড়ি প্রদানকে উপলক্ষ করে পীর ও মুর্শিদ কেবলাদ্বয়ের নাম স্মরণ করে যে মাদ্রাসা, সেই নবী পাকের ঘর মাদ্রাসার মুতাবাররাক ইসালে সোহাবের মজলিসে উপস্থিত হয়ে আল্লাহ পাক আপনাদের খিদমত করার তৌফিক দান করেছেন। মাশাআল্লাহ, উপযুক্ত উলামায়ে কেরাম আপনাদের খিদমতে ওয়াজ নসিহত রেখেছেন। আমি গুনাহগার, সামান্য সময় ঈমান, আকীদা, আমল মতো ছোট্ট আলাপ আলোচনা আপনাদের খিদমতে রেখে সময় মতো আপনাদের খিদমত থেকে বিদায় নিয়ে নেব। আলোচনার পূর্বে আসুন আমরা সকলে মিলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালক, যিনি আমাদের মাওলা, যিনি আমাদের মাবুদ, সেই রহমানুর রহিম দয়াময় দরবার শরীফে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে একবার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক পরওয়ারদিগারে বেনিয়াজ পীর মসজিদের নামকরণ করা যে মাদ্রাসা তথা নবী পাকের ঘরে পাগড়ি প্রদানকে উপলক্ষ করে মুতাবাররাক জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের দরবার শরীফে শুকরিয়া শেষ আমাদের নাই। সব থেকে বড় শুকরিয়া হলো আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, যেন বলেন না আলহামদুলিল্লাহ।
বাবা, আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদির ঘরে পাঠাতে পারতেন না? মুসলমানের ঘরে, বৌদ্ধের ঘরে, জৈনের ঘরে পারতেন। তারা পাঠিয়ে রহমান ও রহিম দয়াময় মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 বা ইত্তলা মতন তবে 2,24,000 নবী পয়গম্বর। ঠিক তো নাকি? কথা বলেন। এই সমস্ত নবীদের মধ্যে যিনি হলেন সব থেকে বড় নবী, যিনি হলেন নবীদের নেতা, যিনি হলেন রাসূলদের সরদার, যিনি হলেন সরওয়ারে কায়নাত, যিনি হলেন আহমদী মুজতবা, যিনি হলেন মুহাম্মদী মুস্তাফা, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি হলেন আমাদের নবী, আমরা উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে হযরত ঈসা নবীর উম্মত করে বানাতে পারতেন না? পারতেন তো? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরত নূহ নবীর উম্মত করে বানাতে পারতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরত ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাতে পারতেন না? কথা বলেন। তারা পাঠিয়ে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর কোন নবী? যে নবী হলেন হায়াতুন নবী। ঠিক তো? কথা বলেন। বিশ্বাস করেন তো বাবা? আমাদের নবী পাক মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? ইন্তেকাল হয়ে গেছে। মরে গেছেন বললে ঈমান থাকবে না। ঠিক তো নাকি? খেয়াল রাখেন। যদি বলেন কেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আমাকে বলেছেন ফাগসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবী আমার বললেন সাহাবারা, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, ইন্তেকাল হয়ে যাব, তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ এবং সালামটা তেলাওয়াত করবে। বলে বলেন না সুবহানাল্লাহ। বলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের দরুদ, তোমাদের সালাম আমি নবী আমার রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা মোতাবাক মাদ্রাসার পাবলিক প্রধানকে উপলক্ষ করে জান্নাতের বাগানে বসেছি। ঠিক তো নাকি? ভাই, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত এখানে বসে বসে আমরা অনেক অনেক অনেকবার দরুদ শরীফ পড়েছি। এখানে যে বসে বসে আমরা দরুদ শরীফ প্রোগ্রাম পড়ছি, এগুলো কি আমার নবীর রওজায় যাচ্ছে? আজকের দরুদ শরীফটা যাচ্ছে? এই জলসা থেকে যাচ্ছে? বিশাল যাচ্ছে বা পৌঁছাচ্ছে? বলে বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে সোনার মদিনা শরীফে, মসজিদে নববী শরীফে, সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। আমার নবীর রওজা মুবারকে হাদিয়া স্বরূপ পৌঁছে যাচ্ছে। বলে বলেন না সুবহানাল্লাহ। কেন? যেহেতু রাসূল পাক স্বয়ং নিজে বলেছেন ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। নবীর কথা ভুল হবে না? কথা বলে নবীর ভুল ধরা যাবে? নবীর ভুল হয়ে গেছে বলা যাবে?
নবী ভুল করে ফেলেছেন বলা যাবে? নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? খুব সাবধান। মুসলমানের সব থেকে বড় সম্পদ হলো ঈমান। ঠিক তো নাকি? কথা বলেন ভাই, বলেন তো, নামাজ আগে না ঈমান আগে? আমল আগে না ঈমান আগে? ঈমান আগে। আগে ঈমান, তারপরে হলো আমল। ঠিক কিনা বলেন? ঈমানদার আছে, নামাজ তার আছে, ঈমানদার আছে, রোজা তার আছে, ঈমানদার আছে, হজ তার আছে, ঈমানদার আছে, যাকাত তার আছে, ঈমানদার আছে, দান তার আছে, ঈমানদার আছে, টুপি তার আছে, ঈমানদার আছে, জুব্বা তার আছে, ঈমানদার আছে, পাগড়ি তার আছে, ঈমানদার আছে, তাসবিহ তার আছে। ঈমানদার নাই, এগুলো সব থাকলেও কিছুই না। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য সর্বপ্রথম ঈমান সম্পদটাকে ঠিক করতে হবে। ঠিক ঈমানটা যদি আমাদের সঠিক হয়, আকীদাটা ঠিক থাকে, তাহলে জীবনের আমলগুলো আল্লাহ দরবারে কাজে আসে। ঈমান যদি আমাদের ঠিক না হয়, আকীদা যদি গোমরা হয়, জীবনের আমল এক পয়সা আল্লাহ দরবারে কাজে আসবে না। ঠিক না ভুল কথা? খেয়াল রাখেন। আমি যে প্রশ্ন করেছিলাম, আমার নবী মরে গেছেন না ইন্তেকাল হয়েছে? আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজটা করলেন, রাসূল আমার ওয়াজ করতেন তো নাকি? কথা বলেন? নবী পাক ওয়াজ করতেন না? নবীর যুগে ওয়াজ হতো না? আল্লাহ নবী সারা জীবন ওয়াজ করেছেন। যুগে বলেন সুবহানাল্লাহ। وأزلنا رسول الله موعظة بليغة بعد صلاة الغداة إلى পরিবেশটা আলাদা ছিল। ঠিক না ভুল কথা? রাসূল ওয়াজ করেছেন সারা জীবন, সাহাবায়ে কেরামেরা ওয়াজ করেছেন, তাবেঈনরা ওয়াজ করেছেন, তাবেঈনরা ওয়াজ করেছেন, তরিকার ইমাম, মাযহাবের ইমামরাও ওয়াজ করেছেন। যুগে বলেন না সুবহানাল্লাহ। আপনার তরিকা মানেন তো? তাসাউফ মানেন তো? কাদরিয়া তরিকার ইমাম কে ছিলেন? আব্দুল কাদের জিলানী। কথা বলেন? হযরত প্রাণে পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ওয়াজ সমূহ একটা কিতাব আছে। সারা জীবন এনারা ওয়াজ করেছেন। যাক, সময় খুব কম, আমি বেশি ব্যাখ্যা দেব না, ছোট্ট করে বলি। আল্লাহ নবী যখন এই ওয়াজটা সাহাবায়ে কেরামদের কাছে করলেন, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলের কাছে, আমার নবী পাকের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার লাশ মোবারক যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, মাটি মনজিল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, দিনের পর দিন আপনার জিসমটা তো কবরের মাটিতে নষ্ট করে ফেলবে, কবরের মাটির সঙ্গে মিশে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনার তো কোনো অস্তিত্ব থাকবে না। অতএব আমাদের দরুদ, আমাদের সালাম আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? কে প্রশ্ন করলেন? সাহাবায়ে কেরামেরা। আমার দোস্তরা আমার, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আত-তাআদ আল আমবিয়া। ও সাহাবারা, শুনে শুনে বাবারা, আল্লাহ রহমান রহিম হারাম করে দিয়েছে আলাল আরদি। আব্দুল শব্দটার অর্থ হলো মাটি, মাটির জন্য নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন, নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান একটু করে শুনুন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ফা নবিয়াল্লাহি হাইয়ুন ওয়া ইয়ারযুকু। আল্লাহ নবীরা পয়গম্বরেরা হাইয়ুন শব্দটার অর্থ হলো জিন্দা, তা জিন্দা তাকে ওয়া ইয়ারযুকু। আল্লাহ পাক নবী পয়গম্বরদের ঘরে রিজিক পর্যন্ত দান করে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমাদের ভারতে অরুণাচল প্রদেশে এই হাদিসটা বলেছি। এক মুফতি সাহেব দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রথমে আমাকে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। বলেন প্রশ্ন। বলেই বলছে আমি মুক্তি। বাবা নিজে নিজেকে মুক্তি বলে, ঠিক না ভুল কথা বলে। আমি মনে মনে করলাম যে আমরা কিতাবে পড়েছি আর তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি ফাহুয়া ইবাদাত। অহংকারীর সঙ্গে অহংকার করা হলো ইবাদত। আমি বললাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি মুক্তি আমিও মুক্তি। বলেন কি বলছেন? আপনি যে বললেন আল্লাহ পাক রিজিক দেন, কবরে আল্লাহ রিজিক কোথা দিয়ে ঢোকায়? কি সর্বনাশ, চিন্তা করে দেখেন। এদিকে বলছে মুক্তি, কত বড় গোমরা ভাবেন খালি। আমি ভাবলাম বাবা কি রে, মুক্তি বলে আবার এই কথা বলে কি করে? মোল্লা মৌলবীর মুখ দিয়ে কথা বেরোনো সভা পাই না, কি ঠিক না? মূল কথা বলে। আমি বললাম ভাই, প্রথম বললাম ভাই আমি তো বলিনি, রাসূল পাক বলেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, সেটা আমি নকল করলাম। ততক্ষণ মনে করছে আমি মনে ঠকে গেলাম। বলছে হ্যাঁ কবর তো কংক্রিট, ঢুকবে কোথা দিয়ে রেজে আমাকে বলছে। বাবা, আমি বললাম আমি একটা প্রশ্ন করি। আমরা কিতাবে পড়েছি মানুষ মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে, দাফন কাফনের পরে মুনকার নাকির কবরে এসে উপস্থিত হন, তো নাকি? আপনারা জানেন তো নাকি? আমি বললাম মুফতি সাহেব বলেন তো, মুনকার নাকির ফেরেশতা কবরে কোন দরজা দিয়ে ঢুকে? ঠিক কিনা বলেন? কবর তো কংক্রিট। আপনি আল্লাহ রিজিক কোথা দিয়ে ঢোকায় দেখতে চাইছেন? আপনি আমাকে দেখেন মুনকার নাকির ফেরেশতাকে আল্লাহ কোথা দিয়ে ঢোকায়? আমি বললাম শোনেন, যেখান দিয়ে আল্লাহ মুনকার নাকির ফেরেশতাকে ঢোকায়, সেখান দিয়ে আল্লাহ রিজিক ঢোকায়। বলেন না সুবহানাল্লাহ। এই কেলেশমা ইলাহি সম্পর্ক জ্ঞান নাই, প্রশ্ন করে ফেললাম। ঠিক না ভুল কথা বলে? আমি বাড়াবো না, যে কথা বলতে চাচ্ছিলাম। রাসূল পাকের হাদিস শরীফ অনুযায়ী স্পষ্ট সাব্যস্ত হলো নবী পয়গম্বররা মরে মুর্দানায় মরে জিন্দা। ঠিক তো নাকি? কথা বলেন। আরেকটু আগে যায় চলে। সাহাবায়ে কেরামেরা, তাবেঈনরা, তাবেঈনরা, তরিকার ইমামরা, মাযহাবের ইমামরা, আল্লাহর ওলি আউলিয়া, হাক্কানি পীর মাশায়েখরা, শহীদানরা, আল্লাহর হাজী বান্দা, সুফি বান্দা, দরবেশ বান্দা, নামাজি বান্দা, জাকির বান্দা, এই মানুষগুলো মরে যান না, ইন্তেকাল হন। কথা বলেন। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ মরে গেছেন, মাটি হয়ে গেছেন বাবা। খাজা সাহেব হুজুর মানেন তো নাকি? শশীনার জমিনে শুয়ে আছেন হুজুর হযরত আল্লামা নাসিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এবং মুজাদ্দিদ জামানের খলিফা, মাটি হয়ে গেছেন। বলেন, যে মানুষটাকে স্মরণ করে আজকের এই মাদ্রাসা, আমার ফুরফুরা সিংহ মুজাদ্দিদ জামানের উনিও খলিফা, জনাব হযরত পীর মাওলানা মির্জা ইয়াসিন বেগ রহমাতুল্লাহ আলাইহি, মাটি হয়ে গেছেন বাবা। বলেন, জনাব মাওলানা মির্জা এনায়েতুর রহমান শেখ বেগ সাহেব মাটি হয়ে গেছেন। কথা বলেন। এই মানুষগুলো সব মরে মুর্দানায় মরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু করে শুনুন, সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তাবেঈনদের ক্ষেত্রে, তরিকার ইমাম, মাযহাবের ইমামদের ক্ষেত্রে, আল্লাহর ওলি আউলিয়া,
হাক্কানি পীর মাশায়েখদের ক্ষেত্রে শহীদানদের ক্ষেত্রে আল্লাহ পাক পরিবর্তন করে বলিয়ান স্বয়ং নিজে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে আমার বান্দারা, যারা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আল্লাহর পথে নিজের জানটা কোরবান করেছেন, নিজের মালটা কোরবান করেছেন। ওরে বান্দা, তোদের মনে মনে করিস না তারা হলো জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে প্রসঙ্গ আমি তুলে ধরেছিলাম ওদিকে আগিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। ভাই এবারে আসেন, ইমাম কয়জন? কথা বলেন। ইমাম হলো 4। ইমাম মানেন তো নাকি? বেরিয়েছে বলছি ইমাম মানতে হবে না, ইমাম মানার দরকার নাই। ঠিক না? কথা কোরআন শরীফ হাদিস শরীফ মেনে চললেই হবে, কোরআন মেনে চলো। আরে বাপরে বাপ ভাই, আমি বলি কি জানেন, কোরআন শরীফ তো মেনে চলবই, এত মূল সম্পদ আমাদের। কি ঠিক না? কোরআন শরীফকে সঠিকভাবে মানতে গেলে অবশ্যই হাদিস শরীফকে মানতে হবে, ফিকহ শরীফকে মানতে হবে, ইজমা কিয়াসকে মানতে হবে। তবে কোরআন শরীফের সত্যতা আমরা বের করতে পারবো। ঠিক না? গল্প আছে কি জানেন, এক লোক ছেলের নাম রেখেছে কি জানেন, খিঞ্জির। কি নাম বললাম? খিঞ্জির। খিঞ্জির যার বাংলা মানে বললে মুখ 7 দিন নাপাক হয়ে যাবে। কি ঠিক না? ছেলের নাম রেখেছে। ওগুলো এখন মৌলী সাহেব দাওয়াত দিয়েছে বাড়িতে মিলাদ পড়াবে বলে। আপনারা মিলাদ পড়েন তো নাকি? এটাও একদল বলছে এখন বেদাত। আরে বাপরে বাপ, যাবেন কোথায়? মৌলী সাহেব এসেছে, বাড়িওয়ালা চিল্লাছে খিঞ্জির, তাড়াতাড়ি নাস্তা পানি নিয়ে আয়। হুজুর এসে গেছে। মৌলী সাহেব ভাবছে খিঞ্জির খিঞ্জির করে কারে ডাকে। বাড়িওয়ালাকে ডেকে বলতে, আসতে বাবা, তুমি খিঞ্জির খিঞ্জির করে ডাকো কারে? কে ওটা? বলছে হুজুর আমার একমাত্র ছেলে। তাই না? আমি খুব আদর করে নামটা রেখেছি হুজুর। খুব ভালো করেছো। খিঞ্জির নাম রেখেছি, তুমি জানো খিঞ্জির মানে কি? এই নাম তোমায় রাখতে কে বলেছে? সেটা বলছে হুজুর আপনারা ওয়াজ করেন, ছেলে মেয়ে বলে ভালো নাম রাখবে, কোরআন শরীফ থেকে নাম রাখবে। আমি তো কোরআন শরীফ থেকেই রেখেছি। কোরআন শরীফ আছে লাহামুল খিঞ্জির। কমবক্তা কুটা কুটা লাগাবার করে তুই কুটা কুটা লাগিয়ে দিয়েছিস। এই জন্য কোরআন শরীফকে সঠিকভাবে মানতে গেলে, আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফকে ঠিকমতো বুঝে নিতে গেলে অবশ্যই হাদিস শরীফকে মানতে হবে, ফিকহ শরীফকে মানতে হবে, ইজমা কিয়াসকে মানতে হবে। ঠিক ঠিক বললাম না ভুল বললাম? একদল আছে ওরা নামাজ পড়ে না, একদলও আছে আমাদের দেশে, আছে না? নামাজ পড়ে না। ওরা বলে কি জানেন, তুমি ফটো তুলছো নাকি? হ্যাঁ, ও বাবা আমি ক্যামেরা করে তুমি ফটো তুলছো? কি সন্ন্যাস তুলো না, পছন্দ করে দিই। ফটোয়া দিলে তো অনেক কথা শুরু হয়ে যায়। এখন বড় বড় আল্লাহ আমাদের আলাদা সব তুলছে ফটো। কি ঠিক না? ভুল কথা বলে তুমি বাবা। যে কথা বলছিলাম খেয়াল রাখেন, কি বলছিলাম ভুলিয়ে গেল। বলছিলাম তাই না? সেটা শেষ হয়। একদল নামাজ পড়ে না, ওরা আবার কোরআন শরীফের দলিল দেয়। ওই কথায় কথায় যারা কোরআন শরীফের দলিল দেয় না, তাদের এই অবস্থা। ওরা আবার কোরআন শরীফের দলিল দেয়। ওরা বলে আল্লাহ তো নামাজ পড়তে মানা করেছে। তার মানে কোরআন শরীফ লা তাকরাবু সালাত, তোমরা নামাজের ধারে কাছেই যেও না। তো পড়া তো দূরের কথা, কাছেই যেতে আল্লাহ মানা করেছে। নামাজ পড়বে কোরআন শরীফ নিষেধাজ্ঞা আছে। ঠিক না? ভুল কথা বলে। আমি বলি ওর কানটা ভালো করে ধরে টেনে বলবি, আল্লাহ কোরআন শরীফ আরেক জায়গায় লিখেছে ওয়াকিমুস সালাত। আছে তো নাকি? ঠিক না? ভুল কথা বলে।
এ দলিল মেনে দিয়েছে কোরআন শরীফে, কিন্তু তারপরে যে আল্লাহ বা কি লিখেছেন, তার আগে কি আছে, কেন বলেছেন, কি জন্য বলেছেন, কি কারণে বলেছেন, শানে নজুল কি, এটা যতক্ষণ আপনি বার করতে না পারতেন এর শুদ্ধ শব্দটা আপনি আমল করতে পারছেন না। ঠিক না? আল্লাহ পাক যেখানে লিখেছেন লা তাকরাবুস সালাত, সেখানে লিখেছেন ওয়া আনতুম শুকারা, তোমরা মদ্যপান অবস্থায় নিশা হালতে নামাজের ধারে কাছে যেও না। এরা জায়গাটা বাদ দিয়েছে, কাঁটা বেশি তো ওটা বাদ দিয়েছে, মাথাটা দিয়েছে শ্বাস বেশি। কথা বুঝতে পারছেন না? আল্লাহ নামাজ পড়তে মানা করেছে। এই জন্য এই কোরআন মেনে চলো, কোরআন মেনে চলো, কোরআন মেনে চলো, এদের ধারে কাছে যাবেন না বাবা, সব শেষ করে ফেলল, ইমান আকীদা নষ্ট হয়ে গেল। বাংলাদেশে একদম ভেজাল হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এত ধন, এত মদ, এত পদ, এত জামাত, বাপরে বাপ, মাথা খারাপ। ঠিক না বল? ওরে বলছে কাফের, ওরে বলছে কাফের, ওরে বলছে কাফের, ওরে বলছে কাফের। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ সকলকে বাঁচান, আল্লাহ সকলকে হেদায়েত করেন, আল্লাহ সকলকে ঈমান আকীদা সঠিক করে চলার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বলছিলাম খেয়াল রাখেন। ইমাম কয়জন? ইমাম হলো চার ইমামের মধ্যে যিনি হলেন সব থেকে বড় ইমাম, যিনি হলেন জগৎ বিখ্যাত ইমাম, যিনি হলেন বিশ্ব বরেণ্য ইমাম, ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলেন না সুবহানাল্লাহ, যিনি হলেন আমাদের ইমাম। আমরা হলাম হানাফি। ঠিক তো নাকি? জন্ম নিলাম মুসলমানের ঘরে। ঠিক তো নাকি? কথা বলে। নবী পেলাম সব থেকে বড়, ইমাম পেলাম সব থেকে বড়। কি ঠিক কি বলে? আর আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে থাকার তৌফিক দান করলেন। যিনি বলেন না আলহামদুলিল্লাহ। এখন বলেন আমাদের কপালটা বড় না ছোট? বড়। সবাই মিলে বলবেন না আমাদের কপালটা বড় না ছোট? বড়, অনেক বড়। এখন বলেন কাজগুলো বড় করব না ছোট করব? বড় করব। বড়। বড় কাজটা কি বলেন? আপনাদের কাছ থেকে শুনি। বড় কাজ কি বলেন? আল্লাহর ইবাদত করা। বড় কাজ হলো নামাজ পড়া। ঠিক তো? বড় কাজ হলো রোজা রাখা, বড় কাজ হলো হজ করা, বড় কাজ হলো যাকাত দেওয়া, বড় কাজ হলো দান করা, বড় কাজ হলো খয়রাত করা, বড় কাজ হলো কলেমা পড়া, বড় কাজ হলো তাসবিহ পড়া, বড় কাজ হলো তেলাওয়াত করা, বড় কাজ হলো জিকির করা, বড় কাজ হলো আজকার করা, বড় কাজ হলো আমল ইবাদত করা। ঠিক তো? বলেন এর থেকে একটা বড় কাজ, সেটা কি বলেন তো দেখি? হলো না। আমি তো ভাব বলেই ফেলেছি, 1 পয়সা বাকি আছে। এর থেকে বড় কাজ কোনটা বলেন? আগে একটা দিয়ে এসছে। এর থেকে বড় কাজ হলো ঈমান আকীদাকে সঠিক করা। ঠিক তো? এজন্য আমি লম্বা চওড়া না করে আমি সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, খবরদার ঈমানকে মজবুত করুন, আকীদাকে সঠিক করুন, নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান, আবেদ বানান, জাকির বানান, আল্লাহ ওয়ালা বানিয়ে ফেলেন। খবরদার ভুল করে ফেলবেন না বাবা। আল্লাহ করে যারা আপনার নামাজি আছেন, নামাজ পড়েন, খুব খুশির কথা, আনন্দের কথা। যারা এখনো নামাজ পড়েন নাই, নামাজি হতে পারেন নাই, নামাজ ধরেন নাই, তাদের কাছে আমি অনুরোধ করবো, আজকের মোতাবারক জান্নাতের বাগানে বসে তওবা করে যান। আগামী দিন থেকে নিজেরা নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, নামাজি বানান, নামাজি বানান। একটা মানুষও বেনামাজি হয়ে থাকবেন না বাবা। খবরদার, খবরদার। কারণ মরে আমাদের যেতে হবে, মওতকে ফাঁকি দেওয়ার কোন রাস্তা নাই। আছে? ঠিক
কিনা বলে? মরে আমাদের যেতেই হবে। আর মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিল কোনটা? মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিল হলো কবর। আর কিতাবের মধ্যে লেখা আছে কবর মঞ্জিল যে পার হবে সব মঞ্জিল পার হয়ে যাবে, কবর মঞ্জিলে যে আটকে যাবে সব মঞ্জিলে আটকে যাবে। আমাদের প্রত্যেককে কবর মঞ্জিল পার হতে হবে তো নাকি? ঠিক না বলে? এখন আমাদের কবর মঞ্জিল পার হতে গেলে কি লাগবে? কথা বলেন? হয়ে গেল তো এতক্ষণ ধরে বললাম বেকার হয়ে গেল। তাহলে কথা আছে একটা মুরব্বীদের কি জানেন, সারা সামনে সকালবেলা দেখছে রশি পড়ে আছে, সারা রাত সামনে করে পিটিয়েছে অন্ধকারে, আর সকালবেলা বেরিয়ে দেখছে রশি পড়ে আছে। তেমন হয়ে গেল না? কথা বলে? কবর মঞ্জিলে পার হতে গেলে ঈমান আকীদা সম্পূর্ণ আমল থাকতে হবে। ঠিক বললাম না? আর ঈমান আকীদা সম্পূর্ণ আমল ব্যতীত কবর মঞ্জিল পার হবার কোনো রাস্তা নাই। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন বাবা? এই জন্য আমি প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ করবো ঈমান আকীদা সঠিক করে আমলকারী হন। কিতাবের মধ্যে আছে মুনকার নাকির ফেরেশতা কবরে এসে উপস্থিত হবে। ঠিক তো নাকি? কটা প্রশ্ন করবেন? এই আওয়াজ শুনে শুনে আপনারা সব হাফেজ হয়ে গেছে। ঠিক না বলেন? বলে হুজুর জানি তো সব, জায়গা মতো কাজে লাগাই না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না? আপনাদের সে বিয়ে শাদী হয়তো নাকি? হ্যাঁ, কোন তোর লাই নাকি? কোন মানে বুঝেন? হ্যাঁ, যৌতুক। হ্যাঁ, এখন নেই। আরে বাপরে এখন আমার নতুন নাম হয়েছে, সবাই জেনে গেছে পল্লিয়া হারাম, যৌতুলিয়া হারাম। এই জন্য এখন মডিফাইড করে নাম দিয়েছে অ্যাডভান্স। আর ঘুষে 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 হারামে হারামে কঠিন অবস্থা। আমি এক অশ্লীল ছিলাম বাংলাদেশে, এক মৌলানা সাহেব আমার দাদা জানের শরীফা, ওর কতটা মরে পড়ে মাঝে মাঝে, কতটা ইন্তেকাল হয়ে গেছে। উনি দেখি ওয়াজ করতে করতে বলছে বাংলাদেশের কলগুলো ঘুষ খায়, টিউবওয়েলগুলো। উনি বলছেন বাংলাদেশের টিউবওয়েলগুলো ঘুষ খায়। তার মানে কিছু কিছু টিউবওয়েল আছে আমাদের দেশে, সকালবেলা টিপলে ও পানি বেরোলে ঘুষ 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 আওয়াজ হয়। ওই এক বন্ধা পানি মাথায় ঢাললে অমনি হড় করে পড়তে শুরু হয়। কথা বুঝতে পেরেছেন? ঘুষ আওয়াজ শেষ, কঠিন অবস্থা। যাক, যে কথা বলছিলাম খেয়াল রাখেন, মরে যাবার পরে কবরেতে কি আসবে? মুনকার নাকির ফেরেশতা। কটা প্রশ্ন করবে? তিনটে প্রশ্ন করবে। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? মুসলমান একটু খেয়ে করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, কবরবাসী যদি নামাজি হয়, কবরবাসী যদি জানালে হয়, কবরবাসী যদি আবেদ হয়, কবরবাসী যদি জাকির হয়, ঈমানটা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ পাক কবরবাসীর জবানটা আরবি বানায় দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বাংলা ভাষী হন, উর্দু ভাষী হন, ফার্সি ভাষী হন, ইংরেজি ভাষী হন, মালয়েশিয়ান হন, ইন্দোনেশিয়ান হন, জার্মানি হন, জাপানি হন, বিশ্বের যে প্রান্তরে মানুষ হন না কেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার জবানটা, আপনার ভাষাটা আরবি বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে আছে মুনকার নাকির ফেরেশতা এবং প্রশ্ন করবেন মান রব্বুকা। কবরবাসী বলো তোমার রব কে? মুসলমান একটু করে শুনুন,
নামাজি কবরবাসী, রোজাদার কবরবাসী, আবেদ কবরবাসী, জাকির কবরবাসী, আল্লাহ ওয়ালা কবরবাসী, ইমানদার কবরবাসী সবাই কি বলবে? রব্বি আল্লাহ। আমার নাম হলেন আল্লাহ পাক রহমান রহিম বলে বলেন না সুবহানাল্লাহ। অন্তিম নবীর ফেরেশতা আবার প্রশ্ন করবেন, আমার দীনকা, এক কবরবাসী বলো তোমার দিন কি? মুসলমান একটু করে শুনুন, নামাজি কবরবাসী, রোজাদার কবরবাসী, আবেদ কবরবাসী, জাকির কবরবাসী, আল্লাহর কবরবাসী, ইমানদার কবরবাসী সবাই কি বলবে? দীনি ইসলাম। আমার দিন হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। মুনকির নবীর ফেরেশতা আবার প্রশ্ন করবেন, মান নবিয়ুকা, কবরবাসী বলো তোমার নবী কে? মুসলমান একটু করে শুনুন, নামাজি কবরবাসী, রোজাদার কবরবাসী, আবেদ কবরবাসী, জাকির কবরবাসী, ইমানদার কবরবাসী সবাই কি বলবে? নবী ওনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান একটু করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহ আমাকে ওই সময়ে নামাজের কবরটাম, রোজাদারের কবরটাম, আবেদের কবরটাম, জাকিরের কবরটাম, ইমানদারের কবরটাম আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান একটু করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহ আমাকে ওই সময়ে নামাজির কবরে, রোজাদারের কবরে, আবেদের কবরে, জাকিরের কবরে, ইমানদারের কবরে আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছায় দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নূর দিয়ে, রহমতের আলো দিয়ে, রহমতের জ্যোতি দিয়ে আল্লাহ পাক কবরটা নূর আলা নূর বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনি বেনামাজি হয়ে মরেন, খেয়াল রাখেন, বেরোজগার হয়ে মরেন, গুনাহগার হয়ে মরেন, ঈমান হারা হয়ে মরেন, তাহলে কি হবে? মুনকির নবীর ফেরেশতা যখন প্রশ্ন করবেন, মান রাব্বুকা, বেনামাজি কবরবাসী, ঈমান হারা কবরবাসী কি বলবে? হা হা লা আদরি, আমি কিছু জানি না। নাউযুবিল্লাহ। মুনকির নবীর ফেরেশতা আবার প্রশ্ন করবেন, আমার দীনকা, বেনামাজি কবরবাসী, ঈমান হারা কবরবাসী আমার বলবে, হা হা লা আদরি, আমি কিছু জানি না। মুনকির নবীর ফেরেশতা আবার প্রশ্ন করবেন, মান নবিয়ুকা, তোমার নবীকে? বেনামাজি কবরবাসী, ঈমান হারা কবরবাসী আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছু জানি না। মুসলমান একটু করে শুনুন, আল্লাহ আমাকে ওই সময়ে বেনামাজির কবরটাম, বেরোজগারের কবরটাম, গুনাহগারের কবরটাম, ঈমান হারার কবরটাম জাহান্নামের গহনা বানিয়ে দেবেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই জায়গা থেকে পানা দেন, নাজাত দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য সময়ের দিকে আমি লক্ষ্য রেখে বড় কথা না বের করে আমি ছোট্ট করে ভাইদের কাছে এটাই বলতে চেয়েছি, আল্লাহকে ভালোবেসে থাকেন, রাসূলকে ভালোবেসে থাকেন, ওই আল্লাহদের ভালোবাসেন। আল্লাহদের ভালোবাসেন তো নাকি? আপনারা পীর মুর্শিদদের মানেন তো নাকি? মানেন? কথা বলেন। আমরা হলাম পীর মানা মানুষ, মুর্শিদ মানা মানুষ, ওলি আল্লাহ মানা মানুষ। যারা মানে না তাদের কথা আলাদা, আমরা মানি। ঠিক কিনা বলেন? মানি কেন? পীরের দরবারে যাই কেন?
বায়াত মুরিদ হই কেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আছে তো কোরআন শরীফ। আল্লাহ বললেন, বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, বান্দা তুমি কার ইতাআত করো? আমার রাসূলের ইতাআত, আমার রাসূলের পায়রবি করো। আল্লাহ বললেন, বান্দা, আমার রাসূলের ইতাআত যদি করতে চাও, রাসূলকে পেতে চাও, রাসূলকে নিতে চাও, আল্লাহ পাক কি বললেন এই সময়ে, ওয়া উলিল আমরি মিনকুম, বান্দা তুমি উলিল আমরকে ভালোবাসো। উলিল আমর কে? এক কথায় বলেনি, আল্লাহর ওলি আউলিয়া হাক্কানি পীর মাশায়েখরা বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আপনারা বরিশালের মানুষ ভাগ্যবান, অনেক অনেক বড় ভাগ্যবান। আপনারা নিকুত নির্ভেজাল আল্লাহর ওলি পীর মাশায়েখের ছয়তলে আছেন, যিনি আরাম করছেন শশীনা দরবার শরীফে। ঠিক বললাম না ভুল বললাম? শশীনা দরবার শরীফ, হক দরবার শরীফ, পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার শরীফ। ঠিক না ভুল? কথা ঠিক না বাবা? শশীনার হুজুর হযরত আল্লামা নেসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুরকে রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা নেসারউদ্দিন, তোমার সঙ্গে আমার সিদ্দিকে আকবরের নিসবত হয়ে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে সিদ্দিকে আকবরের কি নিসবত ছিল আপনারা তো জানেন। ঠিক কি না? ব্যাখ্যা দিয়ে আর বলার দরকার নাই। দরবারে ফুরফুরা শরীফের একটা অঙ্গ শশীনা দরবার শরীফ। ঠিক না ভুল? কথা বলেন, কথা বলেন। যেহেতু আমরা এক দেশে, আপনারা আর এক দেশে, সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ আপনারা যারা আছেন, ইচ্ছা করলে আমাদের পান না। ঠিক না বলেন? আমি তো 30 বছর কম বেশি বাংলাদেশ সফর করছি, জীবনে কোনো সময় বরিশালে আমি আসি না, শশীনা এসেছি। আমার বিআই সাহেবকে ওসিলা করে আল্লাহ পাক আমার মতো গুনাহগার কাছে খেদমত করেন আপনাদের। ঠিক না ভুল? কথা আল্লাহ রহমত, আল্লাহ দয়া। আমার আজকে ইন্ডিয়া চলে যাওয়ার কথা, আগামীকাল থেকে ইন্ডিয়ায় প্রোগ্রাম আছে আমার, আগামীকাল দিনের বেলা প্রোগ্রাম আছে। বিআই সাহেব বললেন যে একটুখানি আমাদের একটু সময় দেয়, আমরা মাদ্রাসা একটা মাহফিল করি। আমিও চিন্তা করলাম, গুনাহগার পাপী মানুষ, সব ভাইদের দুয়ারে যে একটু পায়তো থেকেই যায় কষ্ট করে। ঠিক না ভুল? কথা বলে আমাকে যেমন কোনো কালকে সকাল 8টার মধ্যে বলার পার হতে হবে, রাত্রে আমি রওনা দেবো, তাহলে আমরা তো দেশে দিনের মাহফিল ধরতে পারবো না। কত বলেছেন না? যাই হোক, আল্লাহ রহমত, আল্লাহ দয়া। আমার জন্য আপনারা দোয়া করবেন, করবেন তো নাকি? কথা বলেন। যা, যে কথা আমি বলছিলাম, আপনারা ভাগ্যবান, হক দরবার আপনাদের কাছেই আছে। খবরদার ইমান আকীদাকে হারিয়ে ফেলবেন না। হক দরবারের মানুষ সব পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে চলে আসে। তাহলে কি হবে? দুনিয়াও শান্তির হবে, আখিরাতও শান্তির হবে। কি ঠিক না ভুল? কথা বলে দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। ঠিক বললাম না ভুল বললাম না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আল্লাহু আমিন, বলেন আল্লাহু আমিন। আমি এত নিজেকে আনন্দিত, গর্বিত মনে করছি। আমি উপযুক্ত নয়, তারপরেও আল্লাহ পাক এরকম একটা জায়গায় আমাকে বসিয়েছেন, যে মাদ্রাসাটা, যে মানুষটার নামে, তিনিও হলেন আমার মুজাদ্দেদ জামানের খলিফা। ঠিক কথা বলেন? আমার বিআই সাহেবের দাদা যান, আপনারা সবাই চেনেন, আল্লাহর বরিশালের মানুষ। আর আরো ভালো লাগছে যে আজকে আমার বিআই সাহেবের সমস্ত ভাইয়েরা সব এখানে আছেন। বড় ভাই আমেরিকায় থাকেন, তিনিও এসেছেন, যার অত্যন্ত প্রচেষ্টায়
বা যার একান্ত প্রচেষ্টা এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে, ঠিক না ভুল কথা বলে, তেনার সমস্ত ভাইয়েরা এসছেন, আল্লাহ তাদেরকে পেলাম, আপনাদেরকে পেলাম, আলেম ওলামাদের পেলাম। আমার মতো গুণাগারের জন্য ভাগ্যবান আমি, ঠিক না ভুল কথা বলে। দেখেন, দুনিয়াতে কিছু নিয়ে আপনি যেতে পারবেন না, সব রয়ে যাবে দুনিয়াতে, ঠিক তো নাকি? নিয়ে যাওয়ার সম্পদ যেটা ইমান আকীদার সম্পূর্ণ আমার, সবকে এক জায়গায় করে, সবকে এক জায়গায় নিয়ে ভাববেন আমরা যে যা কিছু করছি নাজাতের জন্য বা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, ঠিক কিনা? যা যে কথা বলছেন পীর মুর্শিদ ধরি কেন, আল্লাহ পাক বলেছেন তাই, ঠিক তো নাকি? কথা বলেন না বাবা? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা বায়াত করেছেন না? কথা বলেন? আমার রাসূল পাক বায়াত করাননি? সাহাবায়ে কেরামেরা কান মুরিদ ছিলেন, হ্যাঁ বলেন, আমার রাসূল পাকের মুরিদ ছিলেন তো নাকি? মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছিলেন, রাসূল পাকের দস্তে মোবারক হাতে লাগিয়ে দিয়ে যারা বায়াত করেছিলেন, তেনাদেরকে বলা হয় সাহাবা। আর আল্লাহর আউলিয়া হাক্কানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে যারা বায়াত করেছেন, তেনাদেরকে বলা হয় মুরিদ। ঠিক তো নাকি? কথা বলেন? মুসলমান একটু করে শুনুন, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হয়ে গেলেন, সমস্ত সাহাবারা, সাহাবায়ে কেরামেরা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাসদীকে বায়াত হয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক পীরকে বলেছেন, নবী পাক স্বয়ং নিজে পীরমুরিদি করেছেন, সাহাবায়ে কেরামেরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, তরিকার ইমামরাও বায়াত করিয়েছেন। চিশতিয়া তরিকার ইমাম কে ছিলেন বাবা? হুজুর হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বায়াত করেননি, পীরমুরিদি করেননি? কথা বলেন না গো? মানে খাজা সাহেব ওদিকে জাহান্নামে যাবেন নাকি? ওর যে বিল্লাহ জানে বিশেষ মুসলমান যে মানুষটাকে এক ডাকে বলে পীর সাহেব বলেছিল, কাদিরিয়া তরিকার ইমাম হুজুর হযরত পীর আব্দুল কাদের জিলানী আল মুকতাদি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনটা পীরমুরিদি করেছেন। যিনি বলেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম কে ছিলেন? আমি সময় দিয়ে লোকেরা তাড়াতাড়ি করে বলতে চাচ্ছি, হুজুর হযরত মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক তো নাকি? ইতিহাস পড়ে সারা জীবন পীরমুরিদি করেছেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাক যার জন্য স্বয়ং কাবা বাইতুল্লাহ শরীফটা সিরহিন শরীফের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ, শুনে আছেন আপনার? ছোট্ট করে বলি, হুজুর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে দরবার শরীফে বসে কাঁদছেন। আল্লাহর দ্বারা দুটো হাত তুলে বলছেন, আল্লাহ আমি যদি এখন মক্কা শরীফে থাকতাম, আপনার কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতাম। যদি বলেন না সুবহানাল্লাহ। এমন মানুষ ভাবে না, ঠিক কিনা বলে? হবে কিনা বলে? আমার একটু খেয়াল করে শুনুন, হুজুর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। আমল করে করে ইবাদত করে করে আমার আল্লাহকে কত খুশি করে ফেলেছিলেন, আল্লাহ নৈকট্য নিজামন্দি কেমন হাসিল করেছিলেন। হুজুর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি এ দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে
আল্লাহ পাক পরওয়ারদিগারে মনিয়ান তোমার পাক ক্ষমতা আমার শক্তিতে সেহেল শরীফের জমিনে আল্লাহ তাআলা তার কাবা বাইতুল্লাহ শরীফটা পাঠিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি ছিলেন চিন্তা করেন। মুসলমান একটু খেয়াল করে শুনো, খুব ছোট্ট করে বলি বাবা, হুজুর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে লাগলেন। তওয়াফ যখন শেষ হয়ে গেল, আল্লাহর ওলি কাঁদছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জমজম কুয়ারি থেকে থাকতো, আমি জমজম কুয়ার একটু পানি খেতাম। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান একটু খেয়াল করে শুনুন, হুজুর হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে বেরিয়ার তার অপার ক্ষমতা ও শক্তিতে সেহেল শরীফের জমিনেতে আমার আল্লাহ তাআলা জমজম কুয়া পর্যন্ত ফুটিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর ওলি ছিলেন বাবা, এই মানুষগুলোকে আমরা ভালোবাসবো না? কথা বলেন। উনি আল্লাহদের প্রতি মহব্বত রাখতেন, নবী পয়গম্বরদের প্রতি মহব্বত রাখেন। একবার ভেবে দেখেছেন সারা জীবনটা নবী পাক আমাদের জন্য কেঁদেছেন আর দোয়া করেছেন, ঠিক তো নাকি? কথা বলেন। যে নবী পাকের উম্মত হয়ে আল্লাহ পাক আমাদের পৃথিবীর জমিনে পাঠালেন, ভাগ্যবান আমাকে বলেছি সারা জীবন যে নবী পাক আমাদের জন্য দোয়া চেয়েছেন আর কেঁদেছেন, শত কষ্ট উঠিয়েছেন, কত ঘাত প্রতিঘাত, মার অত্যাচার, কাফের মুশরিকরা কত জুলুম করেছেন। এরপরেও নবী আমার উম্মতের জন্য দোয়া চেয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক বললাম না ভুল বললাম? রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, কাফের মুশরিকরা আমার নবীকে মেরেছিল না বাবা? কথা বলেন। হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। হুজুর গেলেন তায়েফে, পাথর মারলেন কাফেরে। পাথরগুলো আটকে গেল খুঁটেরই ধরাতে। ঠিক না বলেন? সময় নাই তো আমি বাড়াতে পারছি না, খেয়াল রাখেন। রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, কাফের মুশরিকরা আল্লাহ নবীকে এত মারা মারলো, রাসূল তায়েফের জমিনে পড়ে গেলেন। আহা, কাফের মুশরিকরা পাথর দিয়ে রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দিল। আল্লাহ নবী তার দণ্ডার মোবারক শহীদ হয়ে গেল। রাসূলের মুখ দিয়ে ঝরঝর করে খুন ঝরছে। রাসূল তায়েফের জমিনে পড়ে আছেন। আমার আল্লাহ পাক শুধু কি বলেছিলেন? আমার হাবিব, আমার বন্ধু তায়েফবাসীরা আপনার সঙ্গে এমন অসৎ আচরণ করলো, আপনাকে এমন করে মানলো, আপনি শুধু জবান দিয়ে একটু বলেন, জবানটা হেলায় দেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে উঠিয়ে নিয়ে এসে তায়েফবাসীর উপর চাপিয়ে তায়েফবাসীকে পিষতে মেরে দেব। ভাই, সেদিন তায়েফের জমিন থেকে নবী আমার দোয়া করেছিলেন না বদদোয়া করেছিলেন? দোয়া করেছিলেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, তায়েফের জমিন থেকে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে 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 আল্লাহ নবী তায়েফের জমিনে পড়ে দুইটা হাত আল্লাহর কাছে উঠে দিয়ে সেদিন কাঁদতে কাঁদতে নবী পাক বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার আল্লাহ, তোমাকে নবী বলে চিনতে পারে নাই, রাসূল বলে চিনে নাই, নবী বলে বোঝে নাই। আল্লাহ ইল্লাহকে নবী বলে বুঝতো, রাসূল বলে চিনতো। আল্লাহ হয়তো আমার সঙ্গে আমাদের অসৎ আচরণ করতো না। আল্লাহ আপনাদেরকে হিদায়াত নসিব করুন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এর আমি নম্বর
আমি একটুখানি ভাইদের কাছে বললাম, এই নবীকে ভালোবাসবো না, এই নবীর উপরে দরুদ পড়বো না, এই নবীর উপরে সালামের নিয়ম করবো না, এই নবীর উপরে মিলাদ শরীফ পড়বো না বাবা, খুব সাবধান, খুব সাবধান। আখিরে জামানা বহু কিছু হচ্ছে, বহু কিছু হবে, এখনো অনেক বাকি। রসুল বলেছেন আখিরে জামানাতে 73টা দল হবে, ঠিক তো? এখন তো অর্ধেকও হয়নি, এই নিয়ে আমরা ভাগাভাগি করে হচ্ছি, ঠিক না ভুল কথা বলে? রসুল বলেছেন কুল্লুহুম মিন নারে ইল্লা ওয়াহিদাতুন, সমস্ত দলগুলো জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। রসুল বলেছেন আমি নবী নবীর মতো কথা বলবে, নবী আলা তরিকা দেখাবে, আমি নবী নবীর মতো লেবাস পোশাক পরবে, ওগুলো জাহান্নামে যাবে। হাদিস খুলে দেখেন, ঠিক না ভুল কথা? আমি সময়ের জন্য এদিক সেদিক ওদিক থেকে একটু একটু করে ভাইদের কাছে নসিহতমূলক কিছু কথা বললাম। দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে হকের উপরে কায়েম রাখে, ইমান আকীদাকে বাঁচিয়ে চলার তৌফিক দান করেন, আমলকারী করে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব করেন, কারবার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, চাষ করেন, আবাদ করেন, সব করেন, সবের ভেতর দিয়ে আমলটা ঠিক রাখেন। ঠিক না ভুল কথা? সবের ভেতর দিয়ে আমলটা ঠিক রাখতে হবে। দিনদারি এবং দুনিয়াদারি দুইটার ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করার নামই হলো ইবাদত। আসলে যেমন দিনদারিও করেছেন, দুনিয়াদারিও করেছেন, করেননি? বুখারী শরীফের হাদিস আছে, জাআ সালাসাতু রাহাতিন ফি বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের দরবার শরীফে এক সময় তিনজন সাহাবা এলেন, খুব ছোট্ট করে বলি। পর্দার আড়াল থেকে উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আম্মা জান, আল্লাহ নবী বাড়ির মধ্যে এসে স্পেশাল ইবাদতগুলো কি করেন একটু আমাদের কাছে বলেন। সাহাবায়ে কিরামদের ধারণা নবী পাক বাড়িতে গিয়ে কিছু স্পেশাল ইবাদত করে, আমাদের সঙ্গে যা করেন আমরা করি, তো ওগুলো জেনে ওগুলো আমরা করবো, বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সেদিন বলেছিলেন কানা ইয়াকসুফুনা লাহু ওয়া ইয়ারকাবু সাওবাহু ওয়া ইয়াফলি রাসাহু ওয়া ইয়াকুমুল বাইতা ইলা আখির। অনেক বড় হাদিস, ছোট্ট করে কথাটা বলি। আমাদের বলেন আল্লাহ নবী সাহাবারা আপনারা যা মনে করে এসেছেন তা কিন্তু মোটেই নয়। নবী পাক বাড়ির মধ্যে সে কি করেন আমি আয়েশা আমার থেকে বেশি আর কেউ জানে না। রাসূলের সাহাবারা শোনেন, ওয়াকুমুল বাইতা, রাসূল যখন বাড়ির মধ্যে চলে আসেন, ঘরের এক কোণে একটা ঝাড়া রাখা থাকে, আল্লাহ নবী ঝাড়াটা নিয়ে নিজের দুইখানা দস্ত মোবারক দিয়ে ধরে নিজের ঘরগুলো বাড়িগুলো ঝাড় দিতে থাকেন। জয় বলেন না সুবহানাল্লাহ। একটা কথা এখানে আছে, আমি দুনিয়াদারির কথা বলছিলাম, তো ওই পর্যায়ের একটা কথা বলি। মুসলমান একটু খেয়াল করে শুনুন, উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনে বলে উঠলেন, ও আল্লাহ নবী সাহাবারা শুনে, আল্লাহ নবী যখন বাড়ির মধ্যে চলে আসেন, বাড়ির মধ্যে এসে নবী আমার যদি থাকেন, আমি আসা তখনই পর্যন্ত রান্নার ঘরে আছি, রান্না করছি, রান্না নিয়ে ব্যস্ত আছি, পাকের কাজ আমার শেষ হয় নাই। আল্লাহ নবী করেন কি আমি আয়েশা আমার ঘরে চলে আসে, রান্নার ঘরে এসে রান্নার স্থানে এসে নিজের দুইখানা দস্ত মোবারক দিয়ে আমি আয়েশাকে রান্নার কাজে সহযোগিতা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ভাই এটা দুনিয়াদারি নয়, কথা বলেন। স্ত্রীদের সঙ্গে বসে রান্না করা দুনিয়াদারি নয়। আমি একটু নমুনা দিলাম আপনাদের কাছে। নবী আমার দিনদারিও করেছেন, দুনিয়াদারিও করেছেন, দুটো দিক আপনাকে ঠিক রাখতে হবে। এজন্য
এগুলো একটু লক্ষ্য করে চলবেন। দোয়া করি, আমার জন্য দোয়া করেন, বিশেষ করে আমার ভাই সাহেব তিনি এবং তিনার সমস্ত ভাইদের জন্য দোয়া করেন, তাদের ছেলে মেয়ে সকলের জন্য দোয়া করেন। আমার ভাই সাহেবের একমাত্র সাহেব জাদা আমার জামাতা, আল্লাহ তার জন্য দোয়া করেন। আল্লাহ তাকে যেন সিলসিলায়ে ফুরফুরা শরীফের হাতিয়ার করে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি বলছিলাম যে বাবা ইলম হাসিল করো, ইলম থাকলে কেউ ঠকাতে পারবে না। ঠিক না? ভুল কথা বলি। ইলমের জায়গায় দুর্বল হলে সবাই এসে মাথায় ঠুক রাখে। ঠিক বললাম না? ভুল বললাম? বলে দোয়া করেন। এবং আমার নাতি আল্লাহ পাক দিয়েছে আমাদের ঘরে, আপনাদের বরিশালের পীর সাহেব নাকি? আলহামদুলিল্লাহ বললেন না? বললেন নাকি? ঠিক না? ওর কথা বলি। তার জন্য দোয়া করেন, আলেমা অনেক করেন, নিজের খাদম করে কবুল করেন, সিলসিলায়ে ফুরফুরা শরীফের খাদম করে কবুল করেন, দরবারে শশীনা দরবারে ফুরফুরা শরীফের দোলান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয়ামা আমি সময় থেকে লক্ষ্য রেখে আবহাওয়া খারাপ, ভারতে বৃষ্টি হচ্ছে, এখানে তো আল্লাহ বৃষ্টি হয়নি এখন, আল্লাহ ভালো রেখেছেন। ঠিক না? ভুল কথা বলে। আমার বিয়া সাহেব সকালে বলছিলেন যে বিয়া সাহেব দোয়া করেন বৃষ্টি না হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক করে দেবেন। ঠিক না? ভুল কথা। আমাদের থেকে আল্লাহ পাক বেশি চিন্তা করছেন আমাদের জন্য। ঠিক না? ভুল কথা বলে। আমরা যতটুকু আল্লাহকে ভালোবাসি তার কোটি গুণ বেশি আল্লাহ আমাদের ভালোবাসেন। তাহলে আমরা আগুন বর্ষাতে আমরা অন্যায় করছি। ঠিক বললাম না? ভুল বললাম? আমরা অন্যায় করছি, আগুন বর্ষা তো আগুন। ঠিক না? আল্লাহ সকলকে হেফাজত করেন, সকল বলে কায়েম রাখেন। আল্লাহ সকলকে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু সহকারে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن الرحيم. ولما تعمى من حمل شعران على مشروع قارون ونبيه وأفيا من المدينة الشريفة أبو عبد الله وكان قد استجاب إخوان بني أبي من الطائفة التجارية ومكث فيهم شهرا سقيمين يوالون شكمه وشكوى بلغ العلا بكماله. من جعل يشم تربة أحمدا ألا يشم مدي الزمان غواليا بلغ العلا بكماله. صبت علي مسائب لو أنها صبت على الأيام سرنا نياليا بلغ العلا بكماله. ولما مر من حمله على رازية ذات أشهر القمرية وعلى الزمان عنه السلام حضرت أم علية مالي به آسية مريم في نسبة من الحديقة القدسية فأخذه مخاض فرده صلى الله عليه وسلم نوري يتلالأ سنا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك এলেম নাই ডাকি আপনাকে আমল নাই বিপদ হাসরে সুপারিশ করিবেন মোদের মালিক ও মাওলা দরবারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा खल्कों के वारिस खुदा लो सलाम तुम हमारा या नबी सलाम अलैका يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله ويا حبيب الله दीदारे रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका হৃদয়ের একটি বেদনা মনের গোপন বাসনা কবে যে যাব মদিনা কবে যে যাব মদিনা মদিনার বন্ধুর ঠিকানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ عليك يا ربي وسلم دائما ولا على حميد خير خلق الهم بهجر من الجرود والسلام والذين نبي في بضام بلغنا بجام بكماله قد غدنا بجماله فسرد جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ দরবারে লাখ শুকর দীর্ঘদিন পরে কমপ্লেক্সের ময়দানে ফুরফুরা রফি সাহেব আমার বেয়াই তার আগমন উপলক্ষে আজকে একদিন মিশালে সব দোয়ার মাহফিল প্রায় 12টা ছেলে এখনই দস্তারবন্দি হাফেজ হয়েছে করোনার কারণে ভাইরাসের কারণে অনেক হাফেজদের আমার পাই নাই
এই বরকতি মোদী শেখ বিশ্ববিদ্যালয়ের হাতে আমরা সুস্থ করে দেন। আপনার সকলে দোয়া করেন আমাদের জন্য, আমরা যে খেদমতে লেগে আছি আমাদের খেদমত কন্টিনিউ করতে পারি। এখন ক্যামেরা বিতরণ হবে, একটু ক্যামেরা বিতরণ শুরু হবে একটু পরেই। সবাই স্টেজমুখী পশ্চিমমুখী হয়েছে, সবাই নামাজের মতন কাতারবন্দি আনতে হবে। এখন হযরত পীর সাহেব কিবলা হাফেজ মোহাম্মদ গাজী হোসেনকে পাগড়ি প্রদান করতেছেন। এটা হচ্ছে হাফেজ ইউনুস আলী, হাফেজ ইউনুস আলী সদস্য। খায়রুল বাশা, আসো। মেহেদী হাসান মাহফুজ, আব্দুর রহমান, প্যাকেট দেওয়া শুরু করেন, প্যাকেট দেওয়া শুরু করেন। তাহলে যারা ভলেন্টিয়ার আছে প্যাকেট গুলো দিয়ে দাও, তাহলে প্যাকেট গুলো দেওয়ার ব্যবস্থা করো। শরীফুল ইসলাম, শামসুদ্দো আসো, শামসুদ্দো ছাত্র নিয়ে প্যাকেটটা সামনে আসেন, জলদি আসেন, জলদি জলদি। মোহাম্মদের কথা, মোহাম্মদ আর শুরু করে বলছি তো আমরা একটু বৃষ্টি করতেছে, হুজুরে দোয়া নিয়ে দেবো, আবার কাপড়টা দিয়ে দেন, কাপড়টা দিয়ে দেন, ছাত্র দিয়ে দেন অভিযান থেকে, আব্দুল শহীদ জাকির ভাই দিয়ে দেন। নিয়েছেন, নিয়ে ছাত্র নিয়েছেন, সামনে 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 আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো, সামনে আসো। ভাই আপনার হেড ভাই সব বসে কষ্ট কষ্ট বসে বসে আমাদের শুরু ভাই আসছে, ভাই আসছে, ভাই প্লিজ প্লিজ সবাই বেরো, শুরু করেন, সামনে যান, শুরু করেন না, তারা শুরু করেন। সকল আমি আল্লাহ আমি কোরআন শরীফ মুরাদ শরীফ যাতে তেলাওয়াত হবে, কোরআন শরীফ হাদিস শরীফ বলতে দিয়ে আমি যারা করে মাফ করে রহমত করে সাহাব করে কোরআন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর তাকে সওয়াব কা পৌঁছে দেয়। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন কা প্রতি ইমাম সাহেব হুজুর নূর তাকে সওয়াব করতে तमाम मक्का शरीफ, मदीना शरीफ, अजमेर शरीफ, सरहद शरीफ, मक्का शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, जन्नत उहद, जन्नत बदर, शहीदी करबला, जबीर आराम करছেন আল্লাহ সকল পারে সওয়াব। খাস করে ফুরফুরা শরীফের জমিনে আমাদের পীর কেবলা, মুর্শিদ কেবলা গুরু আরাম করছেন সকলের পারে সওয়াব। শফিউল্লাহ দরবার শরীফে আমাদের পীর মুর্শিদ আরাম সকলের পারে সওয়াব। खास कर अल्लाह हमारे प्यारे शेख दादाजान जनाब हजरत मौलाना मिर्जा यासीन बेग साहब रहमतुल्लाह अलैहि पीर मुर्शिद अल्लाह नु और सवाब जनाब हजरत मौलाना मिर्जा पीर इलाज मोहम्मद साहब भाई शेख फजल अल्लाह ताला नु और सवाब আমরা তো আল্লাহ এই পরিবারে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন মুরব্বিরা আল্লাহ সকলের পাবে সওয়াব। আল্লাহ এই মাদ্রাসা উপদেশ গ্রাম যারা আছেন, তাহলে আছেন, কমিটি সাহেবান আছেন, আল্লাহ সকলের মনোমুক্তি যেন কবল আসে। হাল মজলিস আমাদের এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি না দাদি অবস্থার মনোমুক্তি যেন কবল বাসের পাবে সব মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নিসা রমজান আল্লাহ আজকে এই মুতাবাকা রিসালের সওয়াবটা আপনি কবুল করুন।
আলম মাদ্রাসাকে প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন। প্রতিটা বছর এইভাবে এই মোটামুটি পাবলিক প্রোগ্রামে জলসা হিসেবে সব কায়েম রাখার তৌফিক দান করুন। খাস করে আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই মোটামুটি মাদ্রাসা আল্লাহ এই ফাউন্ডেশনকে চালাচ্ছেন, আল্লাহ আপনার কবুল করে হাতকে বিশেষ করে আমাদের বড় ভাই আল্লাহ তার উদ্যোগে আল্লাহ কালে সমস্ত ভাইদের সহযোগিতায় সহানুভূতিতে আন্তরিকতায় আল্লাহ প্রতিষ্ঠান চলছে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন, সকলকে চলাবার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে আমাদের পেশাওয়ালা মজান আল্লাহ তার হায়াতটা আপনি দারাজ করুন, সেই থেকে ইনায়াত করুন, হায়াত ও তৈয়বা আপনি দান করুন। রব্বুল আলামিন আল্লাহ এই আকিকা গুলো দিয়েছে আল্লাহ আপনি কবুল করলেন, বাচ্চাটার হায়াত কিসমত দারাজ করুন, নসিব কবুল করবেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আজকে এই মোটামুটি মজলিসটা আপনি কবুল করলেন আল্লাহ, আজকে মোটামুটি মজলিসটা আপনি কবুল করলেন আল্লাহ। আমার নাতি ছেলে বরিশালের মধ্যে আল্লাহ তার হায়াত দারাজ করুন, হায়াত কিসমত দারাজ করুন, মোদের জামানের সিলসিলার খাদিম করুন আল্লাহ, আলেম হাক্কানি করুন আল্লাহ। এমনি বলে এই পরিবারের সকলকে আপনি আলেম হাক্কানি করুন, আমাদের সকলকে হক সিলসিলার কায়েম থাকার তৌফিক দিন। বিশেষ করে আমার বড় ভাই আমেরিকায় থাকেন, আরো ভাইরা সব বাইরে বাইরে বিভিন্ন জায়গায় থাকে, কাজ কাম ব্যবসা ইমামতি বিভিন্ন কাজ করে আল্লাহ আপনি সকলের বরকত দান করুন, সকলের হায়াত কিসমত দারাজ করুন, রুজি রোজগার বরকত দিন, প্রত্যেকের আহলিয়া ছেলে মেয়ে নাতি পোতা জামাই আল্লাহ সকলের হায়াত কিসমত দারাজ করুন আল্লাহ। আমাদের আমেরিকা থেকে মেহমান হাসান ভাই আল্লাহ তারও হায়াত দারাজ করুন। তিনি যে নিয়ত করে আজকের এই প্রতিষ্ঠানকে সামনে রেখে আজকের এই মুতাওয়াসিল সাহেব বসেছেন আল্লাহ তাকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ হালাল মাল থেকে তাবারক তৈরি হয়েছে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আজকে মুতাওয়াসিল আপনি সালে সওয়াবটা আপনি আমাদের সকল উপস্থিতিতে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول